ছোটাফোটা কোনো জ্ঞানও থাকে, আমরা এই সাদিকুল ভাইকে লক্ষ্য করে বললাম যে উনি ইংরাজি মুফাসসির, উনি ইংরাজির শিক্ষক, কিন্তু কোরআনের লাইনে মানুষকে হয়তো কিছু কথা বলতে পারেন। ওনাদেরকে মুফাসসির হিসেবে ও জায়গায় দাওয়াতও পাই। আমাদের অধ্যাপক নজরুল ইসলাম বহু জায়গায় মুফাসসিরের প্রধান অতিথি, দ্বিতীয় বক্তা, প্রধান বক্তা বিভিন্ন জায়গায় থাকেন। কিন্তু এখনও আমাদের এই সমাজে বহু লোক আছে যারা কোরআন হাদিসের অগাধ জ্ঞান রাখে, কিন্তু 10টা লোকের সামনে কথা বলার যোগ্যতা রাখে না। তা আল্লাহ আমাদেরকে এই দায়িত্ব দিয়েছে, আল্লাহ আমাদের এই যোগ্যতা পালনের সুযোগ দিয়েছে, আমরা চেষ্টা করব এই কাজটা করার। কিন্তু আজকে যারা এক সময় ইসলামের দুশ্মনদের পাতানো ফাঁদে পা দিয়েছিল, মাওলানা সাহেব উচ্চারণ করেছে, তাদের ব্যাপারে আমাদের আপোষ রফা একটা হওয়া উচিত, বা তাদের ব্যাপারে একটা ক্লিয়ার কাট ধারণা আমাদের থাকা উচিত। উনি ক্লিয়ার বলছেন যারা মোনাফেক, যে দাওয়াত আমরা যে মাহফিলে গ্রহণ করব, সেই মাহফিলে আরেকজন মোনাফেক থাকবে। আমি 3 ঘন্টা ওয়াজ করলাম, তাফসির করলাম, আর উনি 1 ঘন্টায় আমার এই তাফসিরকে একবারে মাটির নিচে বসায় দিবে, মিটায় দিবে। এটা হতে পারে ভাইরা? আমরা পরামর্শ করে একটা ফোরামে এই মুফাসসিরদেরকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে মানুষের কন্যকোহরে একামতে দিনের আওয়াজ পৌঁছানোর দায়িত্ব আমরা মাওলানা মোস্তফা আল আমিন ভাইয়ের উপর দিয়েছি। আমরা আশা করি ওনার নেতৃত্বে নওগাঁ জেলায় যারা আছেন তারা কাজ করবেন। শুধু নওগাঁ জেলা নয়, আজকে বাংলাদেশ জামাত ইসলামী সিদ্ধান্ত নিয়েছে যে 300টা আসনে আগামী দিনে নির্বাচন করবে। গতকাল আমাদের কওমি একটা গ্রুপ আসছিল, ওই যে একরা আমাদের বড়পই মাঠে, তো সেখানে প্রধান মুফাসসিরের সঙ্গে আলোচনা হলো। উনি বললেন, ভাই আমাদের আর বুঝাতে হবে না, আমরা বুঝে ফেলে দিছি, আমাদের তড়া কতদূর চৌড় দিয়ে মাপা হয়ে গেছে, আমরা বুঝে ফেলে দিছি। বাংলাদেশের জামাত ইসলামের নেতৃত্বে আজকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। আলহামদুলিল্লাহ বলতেছে আমাদের